আল্লাহ দিকে নবী দিকে ডাকি, আমরা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাই। দুশমন আমাদেরকে মনে করো না গো, দুশমন তাদেরকে যাদেরকে তোমরা বন্ধু মনে করছো, যাদের পিছনে তোমরা ছুটে ছুটে বেড়াচ্ছ, কোনদিন তারা তোমাদের কথা একবার ভাবেনি, তোমাদের জন্য হাতটা তুলে দোয়াও চাইলে, তোমাদের জন্য চোখের পানিটাও ফেলেনি, তোমাদের কোনদিন উন্নতির কথা ভাবেনি। উপরন্তু তারা সর্বসময় তোমার আল্লাহর দিনকে, তোমার নবীর দিনকে মিটিয়ে দিবার জন্য তারা ষড়যন্ত্র করতে লেগেছে। তাদের পিছনে তোমরা ঘুরে বেড়াচ্ছ। বড় দুঃখ বেদনা করলে আপনাদেরকে জানায়, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ দুটো পা দিয়েছে বান্দারে, এই পায়ে তুই তোর কারবারে যাবি, এই পায়ে তুই হালাল ইনকাম করতে যাবি, এই পায়ে তুই মা বাবার সঙ্গে যাবি, এই পায়ে তুই আল্লাহর ওলিদের দরবারে যাবি, এই পায়ে তুই আমল করে কোরআনের মাহফিলে যাবি। এই পা দিয়ে হেঁটে ওরে আমার বান্দারে নিজের প্রয়োজনের কাজগুলোকে মিটাবে। তোকে পরমখাপেক্ষী করিনি আমি, তোকে যদি আমি পা না দিতাম তাহলে লোকের উপর তোকে ডিপেন্ড করে চলতে হতো। বা কেউ যদি একটা গাড়ি দিত, ওই গাড়ি করে তোকে ঘুরে ঘুরে বেড়াতে হতো। ওরে আমার বান্দারে, এই পা দিয়ে আমার মসজিদে আসবি, আমার সামনে কুদরতির সামনে কিয়ামে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমাকে রুকু সিজদা দিবি। এজন্য তো আল্লাহ দিয়েছে নাকি গো, আমরা এই পাদে কোথায় যাচ্ছি আমাদের ছেলেরা, অথচ তিনি তো কার মুখাপেক্ষী নন। তিনি বলেছে বান্দা বান্দি রে, আমাকে দুটো জিনিস দে, এর বিনিময়ে আমাকে ও আমার জান্নাতটা নিয়ে নে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো খুশামান, আপনি তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে আপনার আবার কি লাগবে? বান্দারে আমার লাগবে না, বান্দিরে আমার লাগবে না, কিন্তু আমার ভালোবাসাতে দে। তোকে আমি জমিন দিলাম, আসমান দিলাম, আমার জমিনে বাস করার জন্য ট্যাক্স নিলাম না, আমার আসমানের তলায় থাকার জন্য কোনো ভাড়াও নিলাম না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি তোকে দুটো চোখ দিলাম, ওই চোখে তোরা দেখছিস, ওই চোখেরও কোনো ট্যাক্স নিলাম না। জানিস বান্দা, আমি তোদের এই দুই চোখে 13,000 কোটি করে 26,000 ক্যামেরা লাগিয়ে দিয়েছি। ক্যামেরা এই জন্য বললাম, এতে আপনাদের বুঝতে মেমোরিতে যায়। ক্যামেরা মানে যেটাতে দেখা যায়, কথা বুঝে আসছে, ক্যাচ করা যায়। আল্লাহ আপনি তো আমাকে দুটো পা দিলেন, আপনি আমাকে দুটো হাত দিলেন। আল্লাহ আপনি কারো তো মুখাপেক্ষী নন, কি চান আপনি? ওরে আমার বান্দা রে, ওরে আমার বান্দি রে, তোরা আমাকে রুকু দে আর সিজদা দে। যখন তোরা রুকু দিবি, আমি আল্লাহ এর বিনিময়ে তোদের রিজিকের কোনোদিন অভাব দেব না। আজকে আমরা দিনকে দিন অভাবের দিকে যাচ্ছি। শুধু আমি নয়, তুমি নয়, তামাম দুনিয়া অভাবের দিকে যাচ্ছে। কেননা আল্লাহকে রুকু দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। বিশ্বে 700 কোটি মানুষ আছে, কত কোটি মানুষ আল্লাহকে রুকু দেয়? 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটির মধ্যে আবার কতজন দেয়? আপনি আপনার এলাকায় তাকালে বুঝতে পারবেন। যদিও বাবার কেউ রুকু দিতে যায়, ওই
রুকু দিবার পিছনে অনেক রকম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কেউ লোক দেখাবার জন্য যায়, আল্লাহর জন্য না দিলে কোনো লাভ হবে না, বেকার হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে আমাকে তোরা রুকু দে, এটা তোদেরই জন্য উপকার হবে। মেডিকেল জানিয়ে দিল, যারা নামাজ পড়ে 75 তাদের কোনোদিন শারীরিক বীমা সমস্যা অন্য জনের থেকে অনেক কম হয়, কেননা এটা একটা এক্সারসাইজের কাজ হয়ে যায়। এই যুবকেরা, কিন্তু আমরা এক্সারসাইজের নিয়েতে যাব না, আমরা যাব মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য। তিনি বলেছেন বান্দা রুকু দে, আমরা তাই তেনাকে রুকু দিয়ে দেব। দ্বিতীয় নম্বর তিনি বলেছেন, বান্দারে আমাকে তোরা সিজদাটা দিয়ে দে, যদি আমাকে সিজদা দিয়ে আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে আমার দিদার জান্নাতে দিয়ে দেব। কিন্তু আমরা দিই, আমাদের ছেলেরা দেয় না। কি গো আমার ভাইয়ের, আমার কথাই বাজার হচ্ছে, তোমরা তো আমাদের ভাই। তোমাদের জন্য গান নয়, তোমাদের জন্য যাত্রা নয়, তোমাদের জন্য সিনেমা নয়, কেননা তোমরা জান্নাতি ঘরের সন্তান। তোমাদের বাপ দাদু আলহামদুলিল্লাহ তারা জান্নাতের রাস্তায় চলেছে। তোমাদের জন্য আনন্দ খুশি সব কিছুই আল্লাহ জান্নাতে রেখেছে। সামান্য কিছু তুমি ইন্তজার করো, যেমন দুনিয়া জমিনে তোমার 20 বছর বয়স না হলে তোমার বিবাহ নেকা দেয় না। এই 20টা বছর ইন্তজারের পরে তোমাকে নেকা বিবাহ দেওয়া হয়। ঠিক তেমনই তুমি দুনিয়াতে 50-60 বছর একটু সবর করো, তারপর তোমার মালিক তোমাকে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমাকে এমন একটা জায়গা দেবে যে জায়গাতে কখনো অভাব নাই, দুঃখ নাই, কষ্ট নাই, মৃত্যু নাই। সেখানে তোমাকে চিরশান্তি জান্নাত দেবে। ওই জান্নাতে তোমাকে খুশি করার জন্য হাজারো ধরনের সিস্টেম আল্লাহ তৈরি রেখেছে। তোমার সেবা করার জন্য আল্লাহ পাক জাফরান দিয়ে, খুশবু দিয়ে, আতর দিয়ে, মুস্ক দিয়ে হুর তৈরি করে রেখে দিয়েছে। যাদের লেহেঙ্গাটা হবে কয়েক মাইল রাস্তা, এত বড় বড় ওই লেহেঙ্গা পরে তারা থাকবে। যখন তুমি যাবে জান্নাতে, তারা তোমার সেবার জন্য তারা তৈরি হয়েছে। আজকে দুনিয়ার জমিনে আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে পরনারীর দিকে উল্টো পাল্টা নজরে তাকানোর জন্য জুতা পর্যন্ত দেখতে হয়। এ যুবক শুনে রেখে দাও, দুনিয়ায় আল্লাহ তোমাকে চোখ দিয়েছে খারাপ বস্তু দেখার জন্য নয়, পরনারীর দিকে খারাপ নজরে তাকাবার জন্য নয়। জেনে রেখে দিও, দুনিয়া যদি চোখটাকে সংযত রাখতে পারো, ওই কিয়ামতের পরে জান্নাতে যাওয়ার পরে ওখানেও তোমার জন্য আল্লাহ ভ্রমণের জন্য সাগর রেখেছে। ওই সাগরে তুমি ঘুরতে যাবে, অনেক ভূর ওখানে রয়েছে, যার দিকে তুমি একবার নজর তুলে দেখাবে, দ্বিতীয়বার আর তাকাতে হবে না। সে তোমার খাদেমা হয়ে তোমার সাথে চলতে শুরু করবে। গল্প বলছি না আর লোভ দিচ্ছি না, সত্য কথাটা জানাচ্ছি। তুমি দুনিয়ায় দেখো না, 20 বছর বয়স হলে, 25 বছর বয়স হলে তারপরে তোমার বিয়ে দেওয়া হয়, ঠিক না বেটি? সবকিছু সময়ের সাথে নিতে হয়। তোমাকে আল্লাহ দুনিয়ায় কিছুদিনের জন্য পাঠিয়েছে, তুমি যদি সেই মালিককে খুশি করে যেতে পারো। এই দুনিয়ার লোভ লালসা, এই যে নকল থেকে তুমি যদি গা বাঁচিয়ে অরিজিনালটা নিবার জন্য যদি একটু সবর করতে পারো, আল্লাহ তোমাকে দেবে। আমাদের ছেলেরা এখন দুনিয়াতে শরাব পান করে ফেলছে, মদ খেয়ে ফেলছে, অনেক ছেলে, বড় দুঃখ এগুলো হচ্ছে। এটা শয়তানের একটা পরিকল্পনা। কেন জান্নাতেও শরাব দেওয়া হবে, এই শরাব নয়, এ তো গন্ধ, দুর্গন্ধ, পচা, নোংরা। এ খেলে লিভারের ক্ষতি হয়, কিডনি নষ্ট হয়ে যায়, মেন্টাল ঠিকভাবে থাকে না।
কিন্তু জান্নাতে যেটা দেওয়া হবে ওইটাকে টালি করেই দুনিয়ায় শয়তানরা কিন্তু এটা তৈরি করেছে, যাতে করে দুনিয়ায় আমরা পান করে ফেলে ওইটা না পাই। কেন দুনিয়ায় যে পচাটা খাবে আল্লাহ তাকে জান্নাতে দেবেন। এটাই তো সিস্টেম রে বাবা, যে মানুষ নকল ছেড়ে আমার উপর বিশ্বাস করে অরিজিনাল নিবার জন্য অপেক্ষা করে কি দেখবে। আমার আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা? আল্লাহ বড়ই ভালোবাসে তোমাকে আমাকে। দুনিয়ায় তুমি আমি নাচ গান দেখি, এই নাচ গানটাও টালি করেছে আখিরাত থেকে। আল্লাহ জান্নাতীদের ঘরে খুশি করার জন্য তাদেরকে আল্লাহ নানা রকম ভাবে শিল্পী যাদেরকে আমরা সমাজে বলি এমন করে অনেক ভুল আল্লাহ রেখেছে, তাদের কণ্ঠের আওয়াজ এত সুন্দর দিয়েছে। জান্নাতে যখন জান্নাতীদের ঘরে তারা গিয়ে শোনাতে লাগবে, ওই সময় জান্নাতীরা চিৎকারে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার জান্নাতের মৃত্যু সিস্টেম থাকতো, এদের কণ্ঠে এত সুন্দর সুর, এই সুরে আমরা দিবানা হয়ে অজ্ঞান হয়ে মারা যেতাম। কিন্তু আল্লাহ তোমার জান্নাতে তো মৃত্যুর সিস্টেম নাই। দুনিয়ায় যারা আল্লাহর বিরুদ্ধে আমার নবী পাক জানিয়ে দিয়ে গেল, যারা আমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, দুনিয়ায় দুটো দল আছে, একটা রহমানের আর একটা শয়তানের। ওই শয়তানের অনুসারীরা তখন কি করে তোমাকে আমাকে এই দুনিয়ার নকল গান ধরিয়ে দেয়, যাতে করে আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমাকে আমাকে আখিরাতে শান্তিটা যেন না দেয়। এই দুনিয়ার এই লোভ লালসা তুমি তওবা করে দাও গো যুবক। তোমার মোবাইলে গান নয় গজল থাকবে, তোমার মোবাইলে গান নয় কোরআন তেলাওয়াত থাকবে, তোমার মোবাইলে গান নয় ওয়াজ থাকবে। আজ আব্বাস সিদ্দিকীকে যদি ভালোবাসো, আমার একটা কথা তুমি মেনে নাও, রোজ যদি তুমি কেউ গান শুনে থাকো, একটা কথা আমার তুমি শুনে নাও, পর পর এক তুমি একটু কোরআন তেলাওয়াত শুনবে, যে কোনো কারি সাহেবের শুনবে, বিশেষ করে কারি আব্দুল বাসিত সাহেবের শুনবে, মিশরের কারি ছিলেন, এই তেলাওয়াতটা তুমি শুনবে। আমি বলে দিয়ে যাই, তোমার যদি কোনো মানসিক রোগ থাকে, কোনো দুঃখ কষ্টে থাকো, নার্ভের কোনো সমস্যা যদি থাকে, এক সপ্তাহ পরে তোমার মধ্যে অটোমেটিক দেখবে একটা পরিবর্তন শুরু হয়ে গেছে। একটা সপ্তাহ করে শুনছো যুবক? কি গো আমার ভাই বোন শুনছো তো? আমার বোনগুলো শোনেন, একটা সপ্তাহ গান শোনা ছেড়ে দি, কারি আব্দুল বাসিত সাহেবের কেরাত শোনো, ছোট হুজুর মেজো হুজুরের ওয়াজ শোনো। তুমি দিবানা না না হও, আমি কি কথাই বলছি। একটা সপ্তাহ করতে পারবে না? না ইচ্ছা করে জাহান্নামে যাবার ট্রেন শক দিচ্ছে। পরিবর্তন হবার রাস্তা তোমায় আমি দেখাচ্ছি, ওই রাস্তায় শুধু উঠে যাও, একটা সপ্তাহ চল, তুমি পরিবর্তন হয়ে যাবে। আর তুমি যদি নিজে থেকে প্রতিজ্ঞা লাও আমি জাহান্নামে যাবই, তাহলে তো বাবা আমার কিছু করার নেই। আর আল্লাহ বলেছে যে হিদায়াত হতে চাই না, আমি তাকে হিদায়াত করব না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আগুন কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আগুন কান্দে
কান্দে আগুনেতে কান্দে আজে রাগী আল্লাহ কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না আল্লাহ কেমন করে ডাকবো তোমায় হাবিব কান্দে উম্মত বলে হুসাইন কান্দে কারবালাতে হাবিব কান্দে উম্মত বলে হুসাইন কান্দে কারবালাতে কান্দে ফাতেমা গি আল্লাহ কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না গে আল্লাহ কেমন করে ডাকবো তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার আব্বা আমার ভাই আমার আম্মা আমার বোনেরা ভুল আমায় নেবেন না বুঝবেন আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই করছি আজ আমাদের ঘরের যুবক যুবতীরা আমাদের ঘরের মেয়েগুলো ছেলেগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে দেখুন অন্য কোন ধর্মের মানুষ কি করছে তাই বলতে আসিনি আর দেখতে আসিনি আমার ঘর ইসলামের ঘরের ছেলে ইসলামের ঘরের মেয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে হু আর এগুলো ইবলিস শয়তানের একটা প্ল্যান কারণ ইবলিস শয়তান বাপ আদমকে সিজদা না করার জন্য আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে ইবলিস সেদিন প্রতিজ্ঞা করেছিল আল্লাহ আমি আপনার কাছে দুটো জিনিস চাই একটা হলো মানুষের রন্ধে রন্ধে শিরায় শিরায় যেন আমি ঢুকতে পারি ঢুকে ওদেরকে অসুয়াশা দেবো খারাপ কাজ আর একটা হলো আমি কিয়ামতের শেষ দিন দুনিয়ার শেষ দিন পর্যন্ত যেন বাঁচতে পারি আল্লাহ বললেন যা তখন ইবলিস বলেছিল আল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দেব না সব জাহান্নামে ঢুকাবো আল্লাহ পাক কুদরত দিয়েছে বলেছিল শোন ইবলিস তুই আমার বান্দাকে পাপ করিয়ে 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 30-40 বছর ধরে পাপ করাবি একবার যদি তারা আমার কাছে এসে মাথা নত করে বলে আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ আমি ওদের সব মাফ করে দেব জোরে বলুন ইবলিস তখন নিজের চুল ছিঁড়ছিঁড়ে নিজের মাথায় মারছে যে আল্লাহ এটা যদি আমি চেয়ে নিতাম যে ভুল করার পরে তারা মাফ করলে চলবে না তাহলে আমি গেনার হতাম কিন্তু আমার আর কিছু করার নেই এই যুবক এই আমার বোন আল্লাহ অনেক সুযোগ এখনো রেখেছে তওবা করো ফিরে আসো রবের কাছে মসজিদে যাও মা বোনগুলো ঘরে কোরআন খোলো গুনগুন গুনগুন করে পড়ো তুমি যখন তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আস-শামসু ওয়াল কমারু বিহুসবান এইভাবে তুমি যখন তেলাওয়াত করতে থাকবে আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দিরে তোরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলছি পড়ো আমার ভাইরা শেখো কানে অকমেল লাগিয়ে দিয়ে অপকন করে কারি আব্দুল বাসির সাহেবের কেরাত শুনবে আস্তে পড়বে দেখবে এটা হ্যাবিট হয়ে যাবে কথা বুঝে আসছে আপনি জানেন না জান্নাত কত সুন্দর
সাত লম্বা হবে জান্নাতে যে হুরটা হবে আপনি ভাববেন আমি তো মাত্র 5 ফুট কি 6 ফুট 7 লম্বা কি হবে ও আমার যুবকেরা ও আমার বোনেরা মায়েরা বাবেরা আল্লাহ তিনি যিনি সর্বশক্তিমান তিনার কোন কাজ করতে গেলে শুধু বলে একবার কুন হো যা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় তুমি আমি এখন জান্নাতে যাব বলো না ইনশাআল্লাহ আল্লাহ যেন সব জান্নাতি করে দেয় বলুন আল্লাহুম্মা আমি কি বাদ আল্লাহ যেন আমাকেও দেয় বলুন আল্লাহুম্মা তুমি আমি যখন জান্নাতে যাব মা বাবা বোন যখন জান্নাতে যাব জান্নাতে আল্লাহ তোমাকে আমাকে সাত লম্বা করে দেবে কারণ আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ছিলেন সাত লম্বা ওই হুরেদের চুলগুলো জমিনে পড়ে থাকবে সাত লম্বা চুল হবে ওই চুল দিয়ে তোমার পা মুছিয়ে দেবে তোমার সেবা করবে এ যুবক গল্প বলছি না গো যাদেরকে আল্লাহ মুস্ক দিয়ে খুশবু দিয়ে জাফরান দিয়ে তৈরি করেছে পায়ের ভেতরে যে হাড় তোমার আমার আছে ওইগুলো দেখা পর্যন্ত যাবে এত সুন্দরী আল্লাহ তাদেরকে তৈরি করেছে কি জন্য করেছে যে যুবকগুলো দুনিয়ার জমিনে এই চোখকে ইবাদত করবে ইজ্জতকে ইবাদত করবে মাথাকে নত করে রেখে দেবে রাব্বি রাব্বি করে আওয়াজ তুলবে সিজদায় পড়ে তাদের খিদমতের জন্য আল্লাহ খাদেমা তৈরি রেখেছে এটা সৃষ্টিকর্তার স্টাইল তুমি কি ঝগড়া করবে নাকি সৃষ্টিকর্তার সাথে এটা তিনার স্টাইল আমার যারা বন্ধু হবে আমার মেহমান হয়ে যখন জান্নাতে আসবে সারা জীবন আমার জান্নাতে থাকবে এই তোদেরকে তৈরি করেছি সারা জীবন ওদের সেবা করবে এটা আল্লাহর স্টাইল কথা বুঝা আসছে না না কিন্তু যেতে গেলে একটু চেঞ্জ আল্লাহকে খুশি করলে তবে তো পাওয়া যায় কোন কাজে আল্লাহ খুশি বিবেককে প্রশ্ন করো মসজিদে আজান দিচ্ছে আমি ক্লাবে বসে থাকলে আল্লাহ খুশি না ঠিক আছে হালকা বয়সে এসেছিলাম এই মুহূর্তে যখন বেরিয়ে যাই হালকা বয়সে নাই এসেছিলাম কিন্তু এখন আর নয় কারণ এখন আল্লাহ ডেকেছে এই মুহূর্তে বেরিয়েছো ওই সময় তুমি বেরিয়ে গিয়ে নামাজটা ধরে গেলে আল্লাহু আকবার ঠিক আছে অন্যায় করেছিল হালকা বয়সে কিন্তু আবার তুমি তোমার মালিকের ডাকে তোমার চেতনা ফিরেছে আবার ফিরে এসছো একদিন গেছো ফিরে এসছো দুদিন গেছো ফিরে এসছো একদিন দেখবে তোমার ওই জায়গায় আর যেতে মন যাবে না এই মালিকের কাছেই কিন্তু তুমি রয়ে যাবে যখন তোমার বয়সটা বেড়ে যাবে আর তুমি যদি না সেই অভ্যাস হয় যখন বয়স হয়ে যাবে তখন আর আসতে পারবে না হ্যাবিট নেই তো তোমার কখনো তো শুনি তুমি মনে রেখে দেবেন জাহান্নাম শুনতে বড় ছোট লাগে কিন্তু জাহান্নামীদের ঘরে যে জিনজিন দিয়ে বাঁধা হবে ওই জিনজিন যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এই জমিনে আর কোনো গাছপালা তরুয়া গজাবে না অর্থাৎ ওই জাহান্নামের তাপেতে ওই জিনজিনের তাপেতে এই জমিন খারাপ পুড়ে যাবে গাছ গজাবার মতো উপযুক্ত হবে না গল্প বলছি না ভয় দেখাচ্ছি না সত্য কথাটা বলে দিয়ে যাচ্ছে এই যুবকেরা মুখ দিয়ে ঢুকানো হবে পায়খানার রাস্তা দিয়ে বার করা হবে ওই জাহান্নামীদের ঘরে এইভাবে দিয়ে দুনিয়ায় যে শয়তান তাকে ধোঁকা দিয়েছে তার সঙ্গে বেঁধে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তবে এই সূরাটাকে আল্লাহ জাহান্নামে দেবে না সূরাটাকে চেঞ্জ করে দেবে কেননা এই সূরাটা আসরাফুল মাখলুকাতের সূরা এই জন্য চেহারা চেঞ্জ করে দেবে বিবশ এক চেহারা করে দেবে যেমন জান্নাতীরা সারা লম্বা হয়ে যাবে জাহান্নামীদের এই শরীরের চামড়াটা 70 গজ মোটা করে দেবে কত গজ গজ বোঝেন তো কত মোটা বুঝতে পারছেন আল্লাহ পারে না এই সবাই বলেন আল্লাহর ক্ষমতা আছে না না কেন এত মোটা করবে
ওই জাহান্নামে যখন জাহান্নামীদের দেওয়া হবে, আল্লাহ যেন আমাকে আমাদের মা বোন বা ভাইদেরকে যেন ইবাদত করে, বলুন আমিন। জালিমরা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুন যখন চামড়াতে ধরবে, দেখবেন আমরা যখন বাড়িতে গোশত রান্না করি, চর্বি দেখবেন যখন রান্না হয় পুড়তেই থাকে, টকবক করতে থাকে, শেষ হয় না, অথচ রস বেরিয়েই যাচ্ছে। দেখেন ওই রকম এই জাহান্নামীর চেহারাখানা পুড়তেই দেখবে, পড়তেই দেখবে, তাদের কিন্তু রস গলতে গলতে বেরোবে, শেষ কিন্তু হবে না। দুনিয়ায় যতই কষ্ট হোক না কেন, 50, 70, 100 বছর পরে কিন্তু মৃত্যু হয়ে যাবে, ওখানে মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না। এইভাবে আযাব হতে থাকবে। এই জাহান্নামের মধ্যে এত কষ্ট হবে, পিপাসা লাগবে, ওই পিপাসা যখন লাগবে জাহান্নামীদের ঘরে জাহান্নামের পাত্রে পান করানো হবে। কি পান করানো হবে? ওই যে রস ঝরে 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 পড়েছিল, ওই রস পচা দুর্গন্ধময় পুঁজ টকবক করে ফুটছে, ওগুলো দেওয়া হবে। এত পিপাসা লাগবে, ওটাই পান করে নেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো, মৃত্যু কিন্তু সত্য জেনে নবী আমার যা বলেছে, আল্লাহ কোরআন যা বলেছে, কোনটা আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। তাই জাহান্নাম সম্বন্ধে আল্লাহ রাসূল যা বলেছে, এটা কেউ মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। তাই দুটো দল আছে, একটা শয়তানের, একটা রহমানের। রহমানের দলের আখেরি নবী হলেন মুহাম্মদ রাসূল, যিনি আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। সেই নবীকে অনুসরণ করো। সেই নবী যাতে হায় হা বলেছে, নবীর হায় হা বলো, নবীর না না বলো। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী পাক যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হবে। তাই বলে দিয়ে যায় বোন আর ভাই, এখনো সময় আছে, তওবা করে নাও, কেননা আসার ডেট আছে, মৃত্যুর কিন্তু কোনো ডেট না। তুমি কবে যাবো জানো না, আমি কবে যাবো আমি জানি না। আশা করে আছো তোমার দাদুর মতো বয়স হবে, তারপরে হয়তো যাবো। কালকে তুমি চলে যাবে, দাদু এখনো রয়ে যাবে। সমাজে এমন ঘটে না ঘটে? তাই আমার যুবক আর বোনগুলোকে বলবো, হালকা বয়সে ভুল একটু হয় বাপ, আমিও জানি, এত গাফলতি ভালো নয়। মসজিদ গুলো পুরো ফাঁকা যাচ্ছে, গ্রামে অশান্তি, মারপিট, চুরি, জেনা, গান। মুসলিম পাড়ায় সুদের ব্যবসা হবে কেন? মুসলিম পাড়ায় টিভি থাকবে কেন? মুসলিম পাড়ায় লড়াই থাকবে কেন? এগুলো তো কাতেই হারাম। মুসলিম পাড়ায় কেন শরাব থাকবে বলুন? হ্যাঁ ঠিক আছে, হালকা বয়সের ছেলে একটু কনসার্ট করে কোথায় সিনেমা দেখতে চলে গেল, এটা হালকা বয়সের ছেলেদের দ্বারা ঘটতে পারে। এর জন্য তওবা করো, ফিরে আসো। তুমি তোমার পাড়া থেকে গান দিলে, যাত্রা দিলে, তুমি মুসলিম পাড়া, তোমার পাড়ায় মসজিদ আছে, তোমার পাড়ায় দ্বীন ইসলামের প্রচার হয়, তোমার পাড়ায় নবীর বংশের সন্তানরা আছে, তোমার পাড়াতে 2-10টা আলেম আছে, তোমার পাড়ায় হয় কি? এগুলো বাপ বড্ড বাড়াবাড়ি হয়। আল্লাহর আযাব আসার আগে এখনো সময় আছে, শুধরে যাও, চেঞ্জ হও, পাড়ায় পাড়ায় ইউনিট তৈরি করো। বেশরিয়াতি যেগুলো কাতি হারাম, এমন কাজ প্রকাশ্য হয় কি করে, এগুলোকে বন্ধ করো। এটা তোমার কাজ। বন্ধ করতে গেলে তোমার উপর জুলুম হবে, জানি আমি, জানি, এ তো নিয়ম। যুগে যুগে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারাই ছিল তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু তোমার উপর জুলুম হলো, আল্লাহ তোমার উপরে খুশি হবে তোমার এই কাজের জন্য। তোমাকে যদি মারাও যাও, বেহিসাব জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তোমার দ্বারা কামিয়াবি দেয়, তাহলে তুমি গাজী হবে, তাতেও তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ আপনাদের অপছন্দ হচ্ছে? একটু বলি, মন খারাপ, বাবা বড় খারাপ লাগে যখন মুসলিম পাড়াতে সব জিনিসগুলো হয়।
কেননা তোমার আমার কোরআন এগুলোকে নিষেধ করেছে। কোরআন কার কথা? কালামুল্লাহ। কার কথা বলো? জোরে বলো কার কথা? এখন দুনিয়ায় একদম শয়তান বেরিয়ে যায়, শয়তানের চেলাগুলো বলে বেড়াচ্ছে কোরআন নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। এই কোরআন মুহাম্মদ রাসূলের কথা? আল্লাহ তাই হাজার হাজার বছর ধরে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, কোরআন নিজে জানিয়ে দিয়েছে। যদি তোমাদের মনে হয় এটা মুহাম্মাদের বাণী, মুহাম্মাদের কথা, মানুষের কথা, তাহলে মনে রেখে দিও তোমরা আল্লাহ যারা পৃথিবীর সবাইকে এক জায়গায় করে কোরআনের না একটা কোরআন লিখে দেখাও, কোরআনের না একটা সূরা লিখে দেখাও। আজ হাজার হাজার বছর ধরে শয়তানরা চেষ্টা করে পারেনি, কিন্তু গায়ের জোরে কোরআনের বিরোধী করতেও ছাড়েনি। এই যুবক, এই জন্যই ওরা সাকসেসফুল হয়, এই জন্যই বিরোধী করতে ওরা পারে। কারণ আমাদের ঘরের আকসা ছেলেরা ওদেরই ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। এই কথা বুঝছেন না? বুঝেন না? এই যুবক, মনে রেখে দিও পৃথিবীতে একটাই জিনিস চলছে, আল্লাহ দিনকে মিটাও, আল্লাহ দিনকে মিটাও। আর একটা দিক রয়েছে, আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দাও। দুটো দিক রয়েছে। রহমানের দিকে যারা উলামা রয়েছে, ইনাদের কাজ হলো আল্লাহ দিকে মানুষকে ডাকা, আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। শয়তানের দিকে যারা রয়েছে, এদের একটাই কাজ আল্লাহর দিন ও কোরআন থেকে মানুষকে সরানো, এই আল্লাহর দিনকে মিটাবার চেষ্টা করা। তারা প্রকাশ্য চেষ্টা করে যুগে যুগে পারেনি, তাই তারা নতুন একটা প্রকল্প তৈরি করেছে। ওই প্রকল্পটার নাম হলো মুনাফিক প্রকল্প। তারাও হাজার আলেম সাজিয়ে, হাজার ফতোয়া সাজিয়ে, হাজার পীর সাজিয়ে, হাজার করে দাড়ি টুপিওয়ালা সাজিয়ে তাদের দ্বারা তো রহমানের দলকে মিটাবার জন্য, কোরআনকে মিটাবার জন্য তারা যুগে যুগে সাহাবাদের যে আদর্শ, সেই আদর্শকে মিটিয়ে দিয়ে নতুন করে আমাদের কাছে নতুন ইসলাম দিবার চেষ্টা করছে। এই আপনাদেরকে বলে যায়, আমাদের দুই ধরনের দুশমন রয়েছে। একটা প্রকাশ্য ইসলামের দুশমন, আর একটা হলো মুসলমান সেজে ইসলামের দুশমন। প্রকাশ্য ইসলামের দুশমন যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু আমাদের সঙ্গে পারেনি। তাই তারা প্রকাশ্য ইসলামের দুশমনেরা অর্থ খরচ করে দিয়ে মুনাফিকদের দ্বারা, গোপন ইসলামের দুশমনের দ্বারা, ছদ্মবেশী সাধুরূপী শয়তানদের দ্বারা আমার ইসলামের থেকে আমাদেরকে সরাবার প্ল্যান করছে। এই যুবক শুনে রেখে দাও, আজ আমরা কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবো না যদি আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। তাই তারা সর্বসময় ঘুরতে ফিরতে আমার নবীকে নিয়ে যত সমালোচনা করতে থাকে, ওলি আউলিয়াদের নিয়ে যত সমালোচনা করতে লাগে। কেন? ওলি আউলিয়াদের কাজ একটা, মানুষগুলোকে নবীর প্রেমিক বানানো, আর নবী পাকের কাজ একটা, মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। বুঝতে পারছেন তো নাকি? আর এই দাওয়াত করছি আপনাদের কাছে আমি, এই যত করব এই জমিনে তত আমার দুশমন বাড়বে। দুই ধরনের দুশমন বাড়বে, এক প্রকাশ্য শয়তানরা, আর একটা হলো একদল দাড়ি টুপিওয়ালা বক্তা মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা আমার দুশমন হবে 100%। আর তোমরাও যত আমার দিকে আগিয়ে আগিয়ে আসবে, ওদের ভয় হবে এরা মনে হয় সব আব্বাস সিদ্দিকীর কথা মেনে নিচ্ছে। কে কতটা মানছো না মানছো আল্লাহ জানে। তোমাদেরও দুশমন দুটো হবে। আমার আওয়াজটা কি আপনারা বুঝতে পারছেন তো নাকি? পিছনের মানুষরা বুঝতে পারছেন তো? নিতে পারছেন কথাগুলোকে? আপনারা সাথে আছেন তো নাকি? কিছু বুঝতে পারছেন? একটু হ্যাঁ হুঁ না দিন। আছেন তো? শুনছেন তো নাকি?